আসসালামু আলাইকুম। প্রিয় সকল দিনী ভাই, সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই ভিডিওর শুরুতে আমি যে বিষয়টি বলতে চাই, দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী, মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এবং তার পরবর্তী প্রজন্মের উপরে, যারা তার কিতাবের উপর, আল্লাহর দেওয়া কিতাবের উপর এবং তার দেওয়া সঠিক পথের উপর প্রতিষ্ঠিত থাকে। আল্লাহ সবাইকে হেফাজত করুন। আমার আজকের যে টপিকের বিষয় তা হচ্ছে কবর এবং কবরকে কেন্দ্র করে মসজিদ নির্মাণ করা এবং বর্তমানে যে মাজারগুলো দেখা যায় এই সম্পর্কে। এটা হলো টপিকের মূল বিষয়। তবে আমি কোরআন হাদিস থেকে সুস্পষ্টভাবে এতটুকু প্রমাণ করতে পারি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিটি মানুষকে তাগিদ করে গেছেন যে তোমরা নবীদের কবরকে কখনো কবর বানিও না। এটা একটা খুবই নিকৃষ্ট কাজ এবং জঘন্যতম কাজ। অর্থাৎ এই মাজারগুলো যেভাবে নির্মাণ হয়েছে তা হলো সুফি এবং সুফিবাদের তরিকা থেকে। যারা এগুলো নিয়ন্ত্রণ করত তারা হলো ওলি আউলিয়া, দরবেশ, এই ধরনের ব্যক্তি বা বুজুর্গরা, যারা দিনের মধ্যে নতুন করে কোনো কিছু আবিষ্কার করেছে বা চালু করেছে এবং এগুলোকে তারা ধর্মের একটা সেকশন বা আল্লাহর দিদার পাওয়ার একটা পজিশন বা মাধ্যম তারা মনে করে। মূলত এটা কখনোই মাধ্যম নয়। আল্লাহর নৈকট্য হাসিল পেতে গেলে অবশ্যই নবীর তরিকা মতো চলতে হবে। তবে তার আগে আমি দুটি কথা বলি। তা হচ্ছে, আপনারা দেখতে পাবেন যে মিশরের ছাইয়ের বদভি রাহেমাউল্লাহ এবং ভারতের চিশতি রাহেমাউল্লাহর কবরকে কেন্দ্র করে তারা মাজার নির্মাণ করেছে এবং সেখানে তারা তাওয়াফ করে থাকে। অথচ তাওয়াফের জন্য উপযুক্ত জায়গা হচ্ছে মক্কা, অর্থাৎ কাবা ঘর, যেখানে তাওয়াফ করা হয়ে থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে এই হাদিসে সুস্পষ্টভাবে প্রমাণ আছে। আর একটি বিষয় যেটা, তা হচ্ছে সূরা হজের 29 নম্বর আয়াতে স্পষ্ট লেখা আছে যে এখানে বলা হয়েছে যে তোমরা কখনো কোশ্চেন কালেও তাওয়াফের জন্য একমাত্র কাবা গৃহকে কেন্দ্র হিসেবে মেনে নিবে, দ্বিতীয় কোনো জায়গা নয়। অবশ্যই তাওয়াফ বিশুদ্ধতার মানদণ্ড, তাওয়াফ করতে হবে কোথায়? এটা অবশ্যই মক্কাতে। এরপরে দেখেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বললেন যে কবরকে কেন্দ্র করে মসজিদ নির্মাণ করত। তার একটা দলিল হচ্ছে সহিহ বুখারী এবং সহিহ মুসলিম সহ অন্যান্য ধর্মীয় কিতাবে দেওয়া আছে, যে বলা হয়েছে এখানে তারা কি করত, পূর্ববর্তী জামানায় তাদের নবীদের কবরগুলোকে তারা মসজিদ নির্মাণ করত, সেগুলোকে পাকা করত এবং এগুলোকে টাইলস, বিভিন্ন ধরনের কারুকার্য কাজ করে, আলোকসজ্জা করে তারা সেখানে ধ্যানে বসত এবং তারা আল্লাহর দিদার পাওয়া, ঈশ্বরের দিদার পাওয়ার আশায় সেখানে তারা বসে থাকতো। নাউজুবিল্লাহ। সেই সব সূত্র থেকে আজকের পৃথিবীতে মুসলিমদের এই দশা সৃষ্টি হয়েছে। আমি আশা করি যে আল্লাহ যেন তাদেরকে, আমাদের এই মুসলিম দিনী ভাইদেরকে এই ধরনের কুফরি কাজবাজ থেকে ফিরে আসার তৌফিক দান করে। আমার আজকের এই ভিডিওর মধ্যে এতটুকুই বলার ছিল। আল্লাহ সবাইকে হেফাজত করুন এবং তাদেরকে এই শিরকি কর্মকাণ্ড থেকে দূরে থাকার তৌফিক দান করুন। সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।